রণসাজের বিউগল বাজছে ভারত পাকিস্তান ভূখণ্ডে। কাঁটাতারের দুই পারেই যুদ্ধের দামামা, শেয়ানে শেয়ানে টেক্কা। ট্যাঙ্ক টহলে দুর্গম দৌড়ে গমগম করছে লাইন অব কন্ট্রোলে ৭৮০ কিলোমিটার সীমান্ত। যুদ্ধপারদে দিশেহারা বুটের দাপটে কাঁপছে সীমান্তের চেকপোস্ট, টাওয়ারের মাটি। পরীক্ষার আড়ালে বন্দুক তাক করে আছে দুপক্ষই। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা বিরাজ করছে। এক দেশ অপর দেশের বিরুদ্ধে নিয়েছে নানা পদক্ষেপ। চলমান উত্তেজনাকর এই অবস্থার মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে পুরনো মিত্র চীন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন বলেছেন, সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে বেইজিং। অবশ্য তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়। পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির রাস্তা খোঁজা। উদ্ভূত পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মোদী। এদিকে মঙ্গলবার গভীর রাতে এমনই এক টকবগে মুহূর্তে ভারতের ৪ রাফায়েল যুদ্ধবিমানকে একসঙ্গে ধাওয়া করে পাকিস্তানি বিমান বাহিনী। এলওসিতে হঠাৎ ভারতীয় যুদ্ধবিমানের গন্ধ পেয়ে গর্জে ওঠে পাকিস্তানের যুদ্ধবিমান। পারমুখী ধাওয়ার মুখে পিছু হটে রাফায়েল। ভারত ও পাকিস্তানের মধ্যেকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তেজনা কমানোর প্রচেষ্টা হিসেবে তিনি তার পক্ষ থেকে সৌহার্দ্যপূর্ণ মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছেন। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পুরুষ পর্যটককে গুলি করে হত্যা করা হয়। ভারত এই ভয়াবহ হামলার জন্য দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাকিস্তানও জানিয়েছে, ভারত তাদের ভূখণ্ডে হামলা করলে ইসলামাবাদও বসে থাকবে না। পাকিস্তান হ্যাজ নাথিং টু ডু উইথ পেহেলগাম ইনসিডেন্ট। ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সাফ জানিয়েছেন, পাকিস্তান আগ বাড়িয়ে কোনো উত্তেজনা সৃষ্টি করবে না, তবে কোনো ধরনের উস্কানি দেয়া হলে এর শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। ইন্ডিয়া কন্টিনিউজ টু ওয়েপনাইজ unsubstantiated accusations and allegations as part of its disinformation strategy for narrow political ends. বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।